আসসালামু আলাইকুম। শাকিল ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ চলে আসলাম সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলার সেই মিনি কক্সবাজার উদুনিয়া। আসলে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমার ভিডিওটি কিছুদিন বন্ধ ছিল। এখন আবার আপনাদের মাঝে আমি ফিরে আসলাম। যাই হোক, এই উদুনিয়া যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার সিএনজি চালিয়ে নিয়ে যাচ্ছি। এই মিনি কক্সবাজার ঘুরে দেখাবো আপনাদের। দেখেন, আসলে অনেক সুন্দর। আমাদের উল্লাপাড়া উপজেলার ভিতরে এই মিনি কক্সবাজার উদুনিয়া কিন্তু একটা দেখার মতো জায়গা, কারণ এখানে শুক্রবার আসলে ছুটির দিনে কিন্তু এখানে প্রচুর লোকের ভিড় হয়। এই যে দেখতে পাচ্ছেন, দুপাশে পানি আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা তৈরি করা হয়েছে। এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর। মানুষ এখানে আসে বিনোদনের জন্য। আসলেই বিকেলবেলা কিন্তু অনেক বাতাস থাকে, কারণ যেহেতু এটা পুরোটাই বিল, পানি আর পানি, মাঝখান দিয়ে রাস্তা, এখানে বাতাস আর বাতাস। এখানে বসে থাকার মতো স্থানও আছে এবং কয়েকটা কফি হাউসও এখানে তৈরি করা হয়েছে। এই কফি হাউসে এসে আপনারা ফুচকা, চটপটি, কফি যাই খান, এটা এখানে এসে খেতে পারবেন। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই চমৎকার। এই যে পানি, এখানে কিন্তু নৌকা পাওয়া যায়। আপনারা যদি নৌকায় ঘুরতে চান তাহলে নৌকা 1 ঘন্টা 2 ঘন্টা এরকম রিজার্ভ করে আপনারা ঘুরতে পারবেন। আমরাও এখানে ঘুরতে এসেছি। অনেক মানুষই এসেছে। যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবাই রিজার্ভ করে করে এখানে ঘুরতে আসে, বা অনেকজন ইচ্ছে হলেও হয়তো বা 1জন 2জন অন্য গাড়িতেও আসতে পারে, সেই ব্যবস্থাও আছে। এই যে নৌকা থেকে দেখেন মানুষগুলো নামছে, এরা কিন্তু এই নৌকাটি নিয়ে ঘুরে হয়তো বা 1-2 ঘন্টা ঘুরে আসলো, এখন নৌকা থেকে নামছে। এটাই আমার ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। আপনাদের যে বাতাসের কথা বললাম, দেখেন এই গাছগুলো কিন্তু বাতাসে দুলছে, অনেক বাতাস। ওই যে দূরে নৌকা দেখা যাচ্ছে। তারপরে এই যে প্রজাপতি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রজাপতি এবং দোয়েল পাখি। এখানে একটা পার্ক রয়েছে। বাচ্চারা যদি আনন্দ করতে চায় তাহলে এই পার্কে ঢুকে ট্রেনে উঠতে পারবে। আর তরমুজের চরকি আছে, নৌকা আছে। এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চারা অনেক মজা পাবে। আপনাদের বাচ্চা যদি সঙ্গে আসে তাহলে কিন্তু এই পার্কের ভিতরে ঢুকে আপনাদের বাচ্চাদের মজা দিতে পারে। আরও কী কী আছে পার্কে আপনার দেখানোর চেষ্টা করব। এই দেখেন, এখানে কিন্তু ডাব খাচ্ছে কত সুন্দরভাবে। তারপরে আমরা চরকির কাছে চলে যাব। এই যে মানুষগুলো আসছে, এরাও কিন্তু পার্কে ঘুরবে বা কিছুতে উঠবে। এদের রাখাল লাঙ্গল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে চরকি ঘুরছে আপনাদের দেখাচ্ছি, ওটা কিন্তু বসার যে স্থান, ওটা কিন্তু তরমুজের ডিজাইন। তারপরে যে এরোপ্লেন, বাচ্চারা ওই এরোপ্লেনে ওঠে, তারপরে ওই প্লেন ঘুরতে থাকে। তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, তার মানে বাঘ। বাঘকে তৈরি করে রেখেছে। আসলে এটা কিন্তু সত্যিকারের বাঘ না, তবে দেখতে মনে হচ্ছে হয়তোবা সে সুন্দরবনে দাঁড়িয়ে আছে। তারপরে এদের পাশে দেখতে পাচ্ছেন হরিণ, ওই যে ময়ূর,
আর এই যে ট্রেন, এখানে আমার বন্ধুর মেয়ে কিন্তু ট্রেনে উঠছে, এই দেখতে পাচ্ছেন। ট্রেনটি কিন্তু অনেক সুন্দর, আপনার বাচ্চারা আসলে এখানে অনেক মজা পাবে। আসলে পার্কটা অনেক সুন্দর করেছে। এখানে কিছু কিছু জিনিস আছে যে বাচ্চারা এখানে এসে অনেকটাই হাসি খুশি ভাবে সব কিছুতে ওঠে বা দৌড়দৌড়ি করে, এটা থেকে ওটা, ওটা থেকে আর একটা, এক এক সময় এক একটা বাচ্চারা উঠছে। আসলে বাচ্চারাই তো যে কোনো নৌকায় বা চরকিতে উঠলে যে মজাটা পাবে, তে আমাদের তো বাচ্চাদের খুশি, আমাদের খুশি, বুঝতে পেরেছেন? বাচ্চারা যদি হাসি খুশি থাকে তাহলে আমাদেরও ভালো লাগবে। তাই আপনারা এই উদুনিয়া আসলে পরে বাচ্চাদের অবশ্যই এই পার্কে নিয়ে বিভিন্ন চরকিতে বা ট্রেনে এগুলোতে উঠাবেন, বাচ্চারা অনেক হাসি খুশি থাকবে। আর এই পাশে এই যে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধু পানি আর পানি, কারণ যেহেতু বিল, এখানে শুধু দুপাশে পানি। আর এই যে গেটটা যে ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই পার্কের মেইন গেট। এখানে টিকিট কেটে ভিতরে যেতে হয়, তারপরে আবার ভিতরে গিয়ে এক একটা জিনিস এক একটা রেট আছে, ওখানে টাকা দিয়ে তারপরে উঠতে হয়। এই যে এখানে যে পানি দেখতে পাচ্ছেন, আসলে যদি পানি থাকে উদুনিয়ায় তাহলেই দেখতে অনেক সুন্দর লাগে। তাই যখন পানি থাকে তখনই আপনারা ঘুরতে আসবেন। এখন পানি আছে, আপনারা আসতে পারেন। আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শাকিল ব্লগের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।